শনিবার ছাত্র যুব ভবনে শহীদ তপন চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করা হয়। একই সঙ্গে ছাত্র যুব ভবনে এদিন শহীদ দানের 25 বছর ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এদিন পালন করা হয়। আজ মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এই শহীদ দান দিবসে 25 বছর একই সঙ্গে তপন চক্রবর্তীর স্মরণ সভার আয়োজন করা হয় এবং আজকের এই দিনে তপন চক্রবর্তীকে স্মরণে রেখে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। গোটা বিষয় নিয়ে অবশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে কি জানিয়েছেন সর্বভারতীয় সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য, শুনুন। তারা মূলত এগুলোকে লুট করবার জন্যই হচ্ছে মন্দিরে আক্রমণ করতেন এবং তারা লুট করে চলে যাওয়ার পরে তারা হচ্ছে সেই মন্দিরগুলোর উপরে আর অন্য কোনো কিছু করতেন না। আপনারা দেখবেন যে মুঘল সাম্রাজ্যের ইতিহাস যারা আপনারা পড়েছেন অনেক উদাহরণ পাবেন যেখানে প্রাদেশিক যারা রাজা ছিল, যারা হিন্দু ধর্মের মানুষ ছিলেন, তারা যখন হচ্ছে মুঘল সাম্রাজ্য যারা সেই সময় পরিচালনা করতেন তাদের কাছে যখন আত্মসমর্পণ করে দিয়েছেন তখন তারা হচ্ছে কোনো আক্রমণ সেখানে নামিয়ে আনেন। তারা বড় চুক্তিবদ্ধ হয়েছে তাদের সাথে যে আপনি হচ্ছে ধন সম্পদ আমাকে পাঠাতে হবে এই পরিমাণ, আপনি হচ্ছে পাঠিয়ে দেবেন, যেটাকে আমরা খাজনা বলে থাকি অনেক সময় দাঁড়িয়ে, আপনি পাঠিয়ে দেবেন, আপনার উপরে হচ্ছে আমি কোনো হামলা করবো না। তাহলে বিজেপি হচ্ছে ধর্মের উদ্দেশ্য করে হচ্ছে এই হামলা, কিন্তু ইতিহাস হচ্ছে সেই কথা বলছে না। এই ইতিহাসকে হচ্ছে আজকে বিজেপি আরএসএস তারা হচ্ছে মুছে দিতে চায়। দেখবেন এই গোমাংস খাওয়া নিয়ে আজকে ভারতবর্ষে এত কিছু করছে, কিন্তু হিন্দু ধর্মে যে সমস্ত বইগুলোকে হচ্ছে মান্যতা দেওয়া হয়েছে যেগুলো ছাড়া হিন্দু ধর্মকে ভাবা যায় না বলে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন, যারা বলেন, তার মধ্যে আপনি বেদকে পাবেন, অনেক রকমের বেদ। এই বেদে দেখবেন আপনার পরিষ্কার লেখা রয়েছে এই সমকালীন মানে সেই সময়ে হিন্দু যারা ধর্মে বিশ্বাসী করতেন তাদের মধ্যে হচ্ছে গরুর মাংস খাওয়ার প্রচলন ছিল। আপনি দেখবেন বিশেষ করে মানে বাছুরের মাংস হচ্ছে ভগবানের উদ্দেশ্যে, বিভিন্ন সন্ন্যাসীদের উদ্দেশ্যে হচ্ছে দেওয়া হচ্ছে, এই কথাগুলো হচ্ছে সেই সময় দাঁড়িয়েছিল। কিন্তু আজকে কি বলছে? আজকে বলছে গোমাংস খাওয়া যাবে না। এটা পরিবর্তন হয়েছে কিভাবে? আপনারা জানেন যে একটা সময় মানুষ ছিল যাদেরকে চাষবাসের উপর হচ্ছে নির্ভর করতে হতো এবং চাষবাস করতে গেলে গরু বা বলদ এগুলো হচ্ছে একটা প্রধান উপাদান ছিল, যেগুলো ছাড়া চাষবাস হচ্ছে করা সম্ভব ছিল না মানুষের পক্ষে। আপনারা শুনেন হিমগ্ন রাজ ভট্টাচার্যের বক্তব্য এবং তিনি একই সঙ্গে শহীদ দানের 25 বছরের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই বিষয়টি কিন্তু এদিনে তুলে ধরা হয় সদস্যদের সামনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।